একজন জানতে চেয়েছেন যে বাংলাদেশে ধর্মের নামে ব্যবসা শুরু করেছে হুজুরেরা, একথা বলেছেন এটিএন বাংলার একটা সাক্ষাৎকারে ফজলুর রহমান সাহেব। আপনি এই বিষয়টা কি বলবেন? আমি বলবো এই লোকটা চরম বেয়াদব। এদের কথারই 500 টাকা 1000 টাকা যারা মানুষের ঘরে খায়া লিল্লা খায়া যারা বড় হইয়া বড় বড় কথা বলে, এদের কথা এদের কোনো সেন্স কাজ করে বলে আমি মনে করি না। চরম মাপের বেয়াদব সে। আমি আজকে পরিষ্কার ভাবে বলতেছি, মাদ্রাসাতে যারা লেখাপড়া করে এরা খুব সাধারণ গরিব ঘরের সন্তান, বেশিরভাগ এরা থাকে মাদ্রাসায়, খায় লিল্লার টাকা, এরা মানুষের অনুদানে খায়। নিজের জীবন সম্পর্কে এদের যে ধারণা হয় সেই ধারণা হলো হুজুর যা বলে তাই শুনতে হবে। আলেমদেরকে যে শব্দ চয়নে কথা বলে, আমি বলবো তার কথাগুলো আগেকার জালেমদের সাথে সরাসরি মিলে যায়। যে ল্যাঙ্গুয়েজ সে ব্যবহার করেছে আলেমদের সামনে, একটা দুইটা না। তো আমি নাম ধরেই বলবো, সে অনেক মুরব্বী, বয়সে প্রবীণ হওয়া সত্ত্বেও তার বুদ্ধি পরিপক্কতায় সে পরিপক্ক মানুষ হতে পারে নাই। বয়সের সাথে সাথে তার মেধাটা আসলে পরিপক্ক হয়নি। অনেকেই দেখবেন ওয়ামান ইআতামাদা আলা আকলিহি দল্লা, ইসলামকে নিয়ে বুদ্ধিভিত্তিক মার পেছে, ইসলামকে মার দেওয়ার চেষ্টা করে, আলেমদেরকে মার দেওয়ার চেষ্টা করে। যতবার এই চেষ্টা যারা করছে আপনি রেজাল্ট দেখে রাখবেন। ওয়ামান ইআতামাদা আলা আকলিহি দল্লা, আকল দিয়ে যদি আপনি ইসলামের বিরুদ্ধে কথা বলেন, পাগল বানায় আল্লাহ ডাস্টবিনে আপনাকে নিক্ষেপ করবে। বিগত দিনে তাই হয়েছে। শামসুর রহমান সারা জীবন ইসলামের বিরোধিতা করছে, আল্লাহ তাআলা তাকে কিভাবে দুনিয়া থেকে নিছেন একটু হিসাব মিলান। হুমায়ুন আজাদ, এই বদমাইশ ব্যক্তিটি সারা জীবন আলেমদেরকে নিয়ে মৌলবাদ জঙ্গিবাদের জন্মদাতা হচ্ছে সে। এই শব্দগুলো মিডিয়াতে হাইলাইটস করছে এই হুমায়ুন আজাদ। এখন নতুন করে ফজলুর রহমান সাহেব তাদের জায়গায় নতুন করে সে রিপ্লেস হচ্ছে। তিনি নতুন করে এখন এই শব্দগুলোই বলছে। আলেমদেরকে তো এখন মানুষ মিডিয়ার মাধ্যমে চিনে। মিডিয়া এখন আলেমদের কথাগুলো মানুষ অকপটে মেনে নেওয়ার চেষ্টা করে দালিলিক কথা হলে। তো উনি চিন্তা করতেছেন মিডিয়ায় এসে আলেমদেরকে কিভাবে একটু কালার করা যায়। উনি বলতেছে 96% মাদ্রাসার ছাত্র এরা সব দরিদ্র ঘরের। আপনি একটু এসে দেখেন বাংলাদেশের হায়ার ব্যক্তিবর্গ এবং যারা এডুকেটেড শিক্ষিত জনগোষ্ঠী, এখন তারা নিজেরা স্বপ্ন দেখে যে আমার সন্তানটাকে আমি আলেম বানাবো। কেন? কারণ তাদের কাছে এটা মনে হয় যে আলেম বানালে অন্তত আমার ছেলেটা আমার খোঁজ খবর নিবে, মানুষের মতো মানুষ হবে।